আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি অভিশপ্ত শয়তান হইতে। আই সিক রিফিউজ উইথ আল্লাহ ফ্রম দ্য অ্যাকিউজ শয়তান অর ডিভিল। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি। ইন দ্য নেম অফ আল্লাহ, মোস্ট গ্রাসিয়াস, মোস্ট মার্সিফুল। সূরা আহজাবে 56 নম্বরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। Allah and His angels send blessing on the Prophet. We that believe send a blessing on him and salute him with all respect. সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নিয়ত সংক্রান্ত হাদিস। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি ইয়াকুলু সামি'তু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আলাল মিম্বারি ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি রাহুল বুখারী। হযরত আলকামা ইবনে ওয়াক্কাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি শুনেছি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদে মিম্বারে উঠে বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সকল কাজই নিয়ত অনুযায়ী হয়, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে তাই পেয়ে থাকে। কাজে যার হিজরত দুনিয়া লাভ বা কোনো মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে হয়েছে, তার হিজরত তদুদ্দেশ্যে হয়েছে। বুখারী। Umar ibn al-Khattab said, I heard Allah Messenger sallam saying, the reward of deeds depends upon the intention, and every person will get the reward according to what he has indeed. So whoever immigrate for worldly benefit or for a woman to marry, his immigration will be for what the immigrate for. Bukhari Hadith. عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ বলেছেন, 5টি ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত: সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল, নামাজ কায়েম করা, যাকাত দেয়া, হজ করা, রমজানের রোজা রাখা। বুখারী শরীফের হাদিস। Narrated Ibn Umar radiyallahu anhu, Allah Messenger sallallahu alaihi wasallam said, Islam is based on the following 5 principles. 1. To testify that la ilaha illallah anna Muhammad Rasulullah, none has the right to be worshipped but Allah, and Muhammad is the messenger of Allah. 2. Iqamatis Salah, to offer the compulsory congregational salat prayers dutifully and perfectly. 3. To pay zakat. 4. To perform hajj, pilgrimage to Makkah. 5. To observe Saum, fast, according to Islamic teaching during the month of Ramadan. Bukhari Hadith. Iman,
আবিধানিক অর্থে ঈমান বলা হয় কাহারও উপর পূর্ণ আস্থার কারণে তাহার কথাকে নিশ্চিতরূপে মানিয়া লওয়া। দিনের বিশেষ পরিভাষায় ঈমান বলা হয় রাসূলের খবর বা সংবাদকে না দেখিয়া একমাত্র রাসূলের খবর বা সংবাদকে না দেখিয়া একমাত্র রাসূলের উপর আস্থার কারণে নিশ্চিতরূপে মানিয়া লওয়া। ঈমান, the literal meaning of ঈমান is to believe in someone words relying solely on his authority. In religious terms, it implies belief in the unseen, relying solely on the authority of the messenger of Allah subhanahu wa ta'ala. قال الله تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব জগতে পালনকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। Allah subhanahu wa ta'ala said to his prophet sallam, say, verily my salat and my sacrifice of animals and my living and my dying are for Allah, Rabb, sustainer of the world. وقال تعالى والذين آمنوا أشد حبا لله। সূরা বাকারা 165 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ, ঈমানওয়ালাদের তো আল্লাহ তাআলার সহিত অধিক মহব্বত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা says, and those who believe are intense in their love for Allah. وقال تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। সূরা আনফালের আয়াত 2। আল্লাহ তাআলা ইরশাদ, মুমিন তাহারাই যে যখন আল্লাহ তাআলার নাম লওয়া হয় তখন তাহাদের অন্তর কম্পিত হয় এবং যখন আল্লাহ তাআলার আয়াতসমূহ তাদেরকে পড়ে শোনানো হয় তখন ওই আয়াতসমূহ তাদের ঈমানকে দৃঢ়তর করিয়া দেয় আর তাহারা আপন রবের উপর ভরসা করে। Allah subhanahu wa ta'ala says, the believers and only those whose hearts tremble with fear whenever Allah is mentioned and when His verses are recited to them, these increase their Rabb, sustainer, they best their trust. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان رواه مسلم और রওয়াহুল বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত সাল্লাম ইরশাদ করিয়াছেন, ঈমান 70টির অধিক শাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সর্বনিম্ন শাখা হলো রাস্তা হইতে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া। লজ্জা ঈমানের একটি বিশেষ শাখা। সহিহ মুসলিম, সহিহ বুখারী হাদিসে বলা আছে ঈমানের 60-এরও অধিক শাখা প্রশাখা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা Abu Hurairah radiyallahu anhu narrates that Rasulullah sallallahu alaihi wasallam said, Iman faith has more than 70 branches. The superior most is the saying of La ilaha illallah, there is none worthy of worship except Allah, and the inferior most is the removal of an obstacle from the way, and here is a branches of Iman. Muslim or Bukhari।
عن جابر بن عبد الله رضي الله عنهما يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله رواه الترمذي। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে সমস্ত জিকিরের মধ্যে সর্বোত্তম দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত দোয়ার মধ্যে সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, সমস্ত জিকিরের মধ্যে সর্বোত্তম দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সমস্ত দোয়ার মধ্যে সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ anhuma narrates, I heard Rasulullah sallallahu alaihi wasallam saying, the best zikir, remembrance of Allah, la ilaha illallah, and the best dua, supplication in Alhamdulillah. All praises be to Allah. Tirmizi. وقال تعالى وما تنفقون إلا ابتغاء وجه الله, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য খরচ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা says, and only spend to please Allah. وقال تعالى وادعوا مخلصين له الدين, সূরা আরাফ। আল্লাহ তাআলা ইরশাদ, একমাত্র তাহারই ইবাদত করো এবং তাহাকেই ডাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা says, and call on him Allah with true devotion. وقال تعالى لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم, সূরা হজ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার নিকট না ওইসব কোরবানি গোশত পৌঁছে আর না ওইগুলো রক্ত, বরং তাহার নিকট তো তোমাদের পরহেজগারি পৌঁছে। Allah subhanahu wa ta'ala says, their flesh and their blood of the sacrifice of cows, goats and camels, or is not Allah but your piety and internal aspirations towards Allah reach him. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক আকার আকৃতি এবং তোমাদের ধন সম্পদ দেখেন না, বরং তোমাদের দিল ও তোমাদের আমল দেখেন। Abu Hurairah radiyallahu anhu narrates that Rasulullah sallallahu alaihi wasallam said, indeed Allah does not look at your face and possessions, but he looks at your hearts and your deeds. Muslim. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما يبعث الناس على نياتهم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন লোকদেরকে তাদের নিয়ত অনুযায়ী উঠানো হইবে, অর্থাৎ প্রত্যেকের সঙ্গে তাহার নিয়ত অনুযায়ী ব্যবহার করা হইবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু narrates that Rasulullah said, undoubtedly upon resurrection people will be treated according to their intention. Ibn Majah. عن أبي أمامة الباهلي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من الأعمال إلا ما كان له خالصا وابتغي به وجهه رواه النسائي। হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা সমস্ত আমলের মধ্যে হইতে শুধু সেই আমলকে কবুল করেন যা খালেসভাবে তাহার জন্য হয়, উহাতে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য হয়। তা আমরা যেসব আমল করবো আল্লাহর সন্তুষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য কোরআন সুন্নাহ মাফিক আমল করলে এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। Abu Umama al-Bahili radhiyallahu anhu narrates that said, verily Allah does not accept and deeds except that done
sincerely for him and to obtain his pleasure. Nasai. Alhamdulillahi Rabbil Alameen. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati wa qina azaban nar. ربنا فاغفر لنا ذنوبنا كفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار এলা আমাদের ঈমানকে নবী সাহাবাদের মজবুত করে দিন। আমাদের ছেলে মেয়েদেরকে হাফেজ ডাক্তার, হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ বৈজ্ঞানিক, আলেম ডাক্তার, আলেম ইঞ্জিনিয়ার, আলেম বৈজ্ঞানিক, আলেম টিচার, আলেম ব্যবসায়ী বানানোর তৌফিক দান করুন। মরার সময় কালেমাতে নসিব করেন। হজ করার তৌফিক দান করুন। নেক হায়াত দিন, বেশি বেশি যেন আপনার ইবাদতবন্দি করতে পারে। শরীর সুস্থ রাখুন, বেশি বেশি আপনি ইবাদতবন্দি করতে পারে। মরার সময় কালেমাতে নসিব করেন। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ সব গুনাহ মাফ করে দিন। পৃথিবীতে যত ইসলামী দল সংগঠন আছে সবার ভিতরে ঐক্য সৃষ্টি করে দিন। সবাইকে 100% সুন্নাহ মাফিক আমল করার তৌফিক দান করুন। যেসব বন্ড পীর, বন্ড আলেম রয়েছে তাদেরকে 100% কোরআন সুন্নাহ জানার এবং মানার তৌফিক দান করুন। কোরআন হাদিসের জ্ঞান বেশি করে জানার জন্য ইসলামী লাইব্রেরি, কওমি মাদ্রাসার লাইব্রেরি, ঢাকা আলিয়া মাদ্রাসার লাইব্রেরি, শাহবাগ জাতীয় গ্রন্থাগার, ইসলামিক ফাউন্ডেশন, আগারগাঁও লাইব্রেরিতে গিয়ে গবেষণা রিসার্চ করার তৌফিক দান করুন। মরার সময় কালেমাতে নসিব করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।